হ্যালো গাইস, আরেকটি মিনি ব্লগ নিয়ে এসে গেছি। আজ হচ্ছে শিবরাত্রি, তাই এত সুন্দর করে সেজেগুজে নিয়েছি। আর তারপরে আমার পাল্টান ওরা এসেছে আমাকে ফটোশুট ভিডিও করার জন্য। ওরা আমাকে বলছে তুমি এইভাবে থেকে ওইভাবে ঘুরো, আমরা ভিডিও করছি। এই দেখো আমার গ্রুপ, ওরা থাকে না, আমি অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুটও করে নিয়েছি। তারপর এসে গেছি ঠাকুরের সব জোগাড় করে প্রথমে আমরা মিলে ঘরে পুজো দিলাম। পুজো দেওয়ার পর তারপরে আমরা গেছি পাড়ার যে কলোনির সামনে মন্দির দুটো আছে সেইখানে গিয়ে পুজো দিলাম। আমার বোনের ইচ্ছে ছিল এইবার শিবরাত্রিতে রুদ্র অভিষেক করবে, তার জন্য রুদ্র অভিষেক হচ্ছিল। অনেক সময় ধরেই পুজো হচ্ছিল। অনেক সময় আমরা অনেকটা, বলতে গেলে 20 থেকে 25 মিনিটের নাগাদ আমরা শিবজিকে জল দিচ্ছিলাম। এভাবে খুব সুন্দরভাবে আমরা পুজোটা দিলাম শিবরাত্রির দিন। সত্যি মানে মন ভরে যায় না এইসব পুজো করলে। সেই সাথে আমাদের ছেলে, ও দেখো হাত থেকে বাহাত, ওকে এইসবই করতে করতে আমার আধা পুজো তো ওকে দেখতে দেখতেই চলে গেছে। আধা পুজো তো মানে বরকে কি দেব কি না এটা নিয়েই চলে যায়। তারপরও যা টাইম থাকে ঠাকুরকে অল্পও স্মরণ করি। এভাবে আমাদের শিবরাত্রি পুজো হয়েছে। তারপরে দুটো ইনভিটেশন ছিল, একটা হচ্ছিল ওই আমাদের পাশের বাড়ি ওরই চিনা জানা কেউ, একটা ছিল এখানে থানার অস্তিত্ব, ওদের থানাতে পুজো ছিল সেইখানে। পুজো করে নিয়েছি, করে কলোনিতেই একটা মন্দির আছে, এটা সকালে সব হয়ে গেছিলো, তবুও বিকেলে গিয়ে ওইখানেও একটু জল ঢেলে দিয়েছি। এই দেখো আমরা সবাই সেজে গুজে যাচ্ছি ওইখানে। ওদের এখানে কি সুন্দর করে দেখো ফুল গাছ লাগিয়েছে। এখানে আন্টি না অনেক সুন্দর ডেকোরেশনও করেন। তারপরে আমরা এসেছি থানার এখানে পুজো দেখে আমরা দিনটা এখানেই শেষ।